চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। কলকাতার খিদিরপুর এলাকায় জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে হেনস্থার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে উত্তাল হয়ে উঠল হরিহরপাড়া বাজার। হরিহরপাড়া ব্লক জনতা উন্নয়ন পার্টির ব্লক সভাপতি বিজয় শেখের উদ্যোগে বাজার এলাকা জুড়ে বের করা হয় একটি বিক্ষোভ মিছিল। বিক্ষোভকারীরা হুমায়ুন কবিরের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। আপনাদের মাধ্যমে যেটা জানাতে চাইছি, গতকালকে আমার আপনার সারা বাংলার নেতা হুমায়ুন কবির মহাশয়কে উনি তার পার্সোনাল কাজে কলকাতায় গেছিলেন, কিন্তু হুমায়ুন কবির সাহেব যেই দিন থেকে দল ঘোষণা করেছে সেই দিন থেকে মমতা ব্যানার্জি ভয় পেয়েছে, তাই কলকাতায় গুন্ডাদেরকে লেলিয়ে দিয়ে মমতার সরকার যেভাবে হেনস্থা করার চেষ্টা করেছে, কিন্তু হুমায়ুন সাহেবের লাখো লাখো সৈনিক 1.5 মাসের মধ্যে জনতা উন্নয়ন পার্টির হয়েছে, মেম্বারশিপ নিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পশ্চিম বাংলা তথা মুর্শিদাবাদ জেলায় একটা টাইমে সিপিএম এর বিরুদ্ধেও লড়াই করে রাজনীতি করেছি। ফলে আমাদের নেতা জনাব হুমায়ুন সাহেব উনারই সৈনিক আমরা, তাই আমাদেরকে বাংলার যে প্রান্তে হোক না কেন, যদি জনতা উন্নয়ন পার্টির নেতা জনাব হুমায়ুন সাহেবকে হেনস্থা করে, সেই সঙ্গে যদি জনতা উন্নয়ন পার্টির কর্মীদেরকে হেনস্থা করে, আমরা এইভাবেই রাস্তায় নেমে প্রতিবাদ জানাবো। 1 ইঞ্চি জমি তৃণমূলকে আমরা ছাড়বো না, কারণ তাদের মতো চাওয়া পাওয়ার রাজনীতি আমরা করি না, তার কারণ তাদের মতো চাকরি দেবো বলে টাকা তুলি না, তাদের মতো পায়খানার টাকা খাই না, তাদের মতো ঘরের টাকা খাই না। তাই সৎ মনোভাব নিয়ে হরিহরপাড়া রাজপথে আজকে দেখছেন হাজার হাজার মানুষ নেমেছে, যেটা তৃণমূল কংগ্রেসেরও ক্ষমতা আছে কিনা সন্দেহ। তার কারণ হচ্ছে আমাদের নেতা যখন এই নির্দেশ দেয় প্রতিবাদ মিছিলের, তখন বেজে উঠেছিল ঘড়ির কাঁটা 10টা থেকে 11টা, আর প্রোগ্রাম আমরা টাইম দিয়েছিলাম 2টো। ফলে 3 ঘন্টার সময়ে শুধু মোবাইলের মাধ্যমে ফোন করেছি, মানুষ চাওয়া পাওয়া বাদ দিয়ে ছুটে এসেছে রাস্তায়, রাজপথে নেমেছে প্রতিবাদ করতে। এইখান থেকে প্রমাণ হয় যতবার আমাদের নেতাকে রুখার চেষ্টা করবে, ঠিক আমরা ততবারই প্রতিবাদ গড়ে তুলবো। আর আগামী দিন যদি মমতা ব্যানার্জির নেতৃত্ব, কোন নেতৃত্ব আমাদের নেতা হুমায়ুন সাহেবকে যদি ব্যারিকেড করার চেষ্টা করে, কলকাতার বুক থেকে যে নেতা মুর্শিদাবাদ ঢুকবে তাদেরকে আমরা ফেরত পাঠাবো না কলকাতার বুকে, পরিষ্কার কথা।